রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অনেকদিন পর আবার একটা বড় ভ্লগ নিয়ে হাজির হলাম। পড়াশোনা আর এক্সামের কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু আগে তো পুরো জল জমে গেছিল উঠোনে, তবে এখন একটু জলটা কমেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমার এক্সাম চলছে, তাই যতই বৃষ্টি হোক আমায় তো স্কুলে যেতেই হবে। সকালে যেহেতু এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, তাই মা একটু খিচুড়ি বসিয়ে দিয়েছে। বাড়িতে যেসব জিনিস ছিল, কুমড়ো, পটল, আলু, এগুলো দিয়েই আর কি আজকের খিচুড়িটা বানানো হবে, সিম্পল। এদিকে খিচুড়িটা হতে থাক, ততক্ষণ সকালের যেসব কাজ আছে সেগুলো এখন করতে হবে। মার সকালে পুজো কমপ্লিট করা হয়ে গেছে, ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে, আবার আমাদের জন্য চাও করেছে। দেখো, সকাল সকাল মার কিন্তু অনেক কাজ থাকে, আর ব্লগ সেরকম দেওয়া হয় না। তার কারণ হচ্ছে যে ধরো সকালের দিকে আমি ভিডিও শুরু করলেও পরে আমি আর শেষের দিকে বা বিকেলের দিকে আর ভিডিও শুট করি না। তো এইভাবে অনেকগুলো ভিডিও জমে যায়, আর আমি বুঝতে পারি না কোনটার সাথে কোন ভিডিও অ্যাড করে দেবো। যাই হোক, আজকের ভিডিওটাও কিন্তু অনেকগুলো দিন, মানে ওই 3 দিনের ভিডিও অ্যাড করা আছে। যাই হোক, এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। আর ব্ল্যাঙ্কেট গুলো তো এখনো সরানো হয়নি, ওখানেই আছে। যাই হোক, বেডশিটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো বা পারচেস করতে পারো। যাই কাজ করি না কেন, জলটা কিন্তু মাস্ট খেতেই হবে, তাই আমি সকালে জলটাও খেয়ে নিচ্ছি। আর স্নান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি রেডি হই। যাই হোক, তো আমি রেডি হয়ে নিয়েছি, এইবার যাব খিচুড়ি খেতে। দেখো, সকাল সকাল খিচুড়ি আর আলু ভাজা, বৃষ্টির সময় এই কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের কাদের লোভ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এক্সাম দিয়ে তো আমি এখন বাড়ি ফিরছি। এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সন্ধ্যের দিকে একটু কর্নফ্লেক্স খেলাম। আর কর্নফ্লেক্স খেয়ে নিয়ে আমি পড়তে বসে গিয়েছিলাম। জানি না কেন পড়তে বসার আগে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। জীবনে সবসময় সবাই পাশে থাকবে এমনটা হয় না, অনেক সময় কিছু মানুষ অকারণেই খারাপ কথা বলে, যার নিচে নামানোর জন্য চেষ্টা করে। কিন্তু আমি একটা জিনিস শিখেছি, অন্যের কথা না ভেবে নিজের লক্ষ্য আর নিজের কাজের দিকে মন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যত বাধাই আসুক, আমি চেষ্টা করব পজিটিভ থাকার এবং নিজের মতন করে এগিয়ে যেতে। পরের দিন আমার এক্সাম ছিল না, তো তার জন্য আমি এই পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে সকালের দিকে দুটো টিউশন ছিল, সেইগুলো আমি কমপ্লিট করে মার সাথে বেরিয়েছিলাম মামার বাড়ি যাব বলে। কারণ কিছুই ঠিক ছিল না, হুট করেই আমাকে কল করে মা বলল যে মামার বাড়ি যাব, তুই টিউশনে আছিস, ওখান থেকেই একেবারে চলে যাব। যাই হোক, এসে তো এখানে মাটন দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি। অনেক কিছুই ছিল, তবে কিছুই আমি আর ভিডিও করিনি, কারণ মামার বাড়ি গেলে সবসময় গল্প করতে আমি ব্যস্ত থাকি, আর কোনো ভিডিওই করা হয় না আমার। যেহেতু আমার এক্সাম চলছে, তার পরের দিন আমি বাড়ি চলে আসি। জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম ঠিকই, তবে সেরকম একটা ভিডিও করা হয়নি। আর আমার তো অবস্থাকে দেখতেই পারছো, আমি সবাই ঘরে ঢুকেছি, এসে মামারা এসেছিল। তো এখানে একটা টিভি তো তোমরা আগে দেখতে পারতে, টিভিটা আর কি পাঠিয়ে দিয়েছি বাড়িতে, মামার বাড়িতে। তো ওই টিভিটাই নিতে এসেছিলো। আমরা আজকে আর ট্রেনে আসিনি, টোটো করে এসেছিলাম যাতে ওরা টিভিটা নিয়ে যেতে পারে, তো সেই জন্য আমরাও চলে এসেছি। আর ওরা ছিল, তাই ভিডিও অতটা আমি করিনি। তো যাই হোক, মা হচ্ছে গিয়ে চা করে দিলাম, আমি মুড়ি মেখে দিয়েছিল, ডিম অমলেট করে দিলাম। তো এখন ওরা বেরিয়ে গেল, আর আমরা সবে ঢুকলাম। এখন বাড়িতে এসে এবার অনেক কাজ পড়ে গেছে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে গেছে। যেমন কিনা আমাদের বাঙালিরা যেমন ভাবে, বাড়ির থেকে কোথাও বেরোলে খাটের ওপরে এক কারি পোটলা, চেয়ারের ওপর এক কারি পোটলা, কারণ কোনো দিন আর বাড়ি ফিরবো না, এরকম ব্যাপার থাকে। কিন্তু সেই বাড়িতে এসেই লাস্ট অবধি দেখা গেল ভাই খাটটার অবস্থা এই করে গেছি, টেবিলের অবস্থা এটা, চেয়ারের অবস্থা এটা, তারপর আবার একটা একটা করে ভাঁজ করো, কাজ করো। তো এখন আমরা দুজন মিলে কাজ করি, আর তোমাদের সাথে আবার শেয়ার করবো। অনেকগুলো দিন, কি বলবো, অনেকগুলো মাস আমি বড় ভিডিও সেভাবে দেওয়া হয় না, আমার ব্লগ তো দেওয়াই হয় না। তো এখন অনেক কাজ আছে, পরে তোমাদের সাথে বক বক করবো। তার আগে তোমাদের আরেকবার এই জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটা যেহেতু খালি হয়ে গেছে, তো একটু ধুলো টুলো পড়েছে, এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে এবার আমি সুন্দর করে ডেকোরেট করতে পারবো। এই যে দেখো, ঘরটা এরকম। ভাড়া বাড়িতে থাকি, তাই ইচ্ছে থাকলেও ঘরটাকে নিজের মনের মতন করে সাজাতে পারি। একটা পেরেক দেওয়ালে দেওয়ার আগেও ভাবতে হয়। তবুও আমি বিশ্বাস করি, শুধু ঘর নয়, মনটাও সুন্দর হওয়া দরকার। তাই ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নেওয়ার চেষ্টা করি। তোমরা তো জানোই যে এই পাশের পর্দাটা আমি ওই দরজার দিকে দিয়ে দেবো, যেদিকে আমার স্টাডি টেবিলটা আছে।
আর এই পাশের দেওয়ালটা যেহেতু প্লাস্টার করা নেই তাই ভেবেছি কিছু ওয়ালপেপার লাগিয়ে নেব। ইচ্ছে থাকা সত্ত্বেও এই ঘরটাকে কিছুই করা যাবে না, ঘরটার কালারটাই এরকম। মামার বাড়ি থেকে একটু মিষ্টি দই এনেছিলাম কারণ ওখানের দইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখন রাতে একটু চিড়ে দই খেয়ে পড়তে বসে যাব। অনেকদিন পর ভিডিও পোস্ট করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আশা করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে দিও, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আজ আসি।